হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল জুন মাসের 1 তারিখ। আজই ভিডিওটা করব, আজই মোটামুটি একটু এডিট করে আপলোড করে দেবো। আজ আমাদের এখানে ভোটের দিন। ভোটের দিন আমরা একটু সকাল সকালই ঘুম থেকে উঠে ভোটটাকে দিয়ে আসি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা হয়। আমাদের এখানে কোনো দিন কোনো ঝামেলা হয়নি, আমি দেখিনি। তা ঝামেলায় পড়া, গরম, বৃষ্টি, বিভিন্ন রকমের সমস্যা। এবার তার জন্য আমি যদি সকালে গিয়ে ভোটটা দিয়ে আসি তাহলে কি হয়, সরি তাহলে কি হয়, আমার একটা বড় কাজ হয়ে যায়। কারণ আমরা তো এই ভোটের জন্য অনেক দিন অপেক্ষা করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বিছানাপত্র সমস্ত তুলে ঘর দুয়ার পরিষ্কার করে আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই আমাদের চাটা করে রাখে, ওর দুধ চা আর আমার লিকার চা। চা খেয়ে তারপরে আমরা ভোট দিতে বেরিয়ে যাব। আমি সকালবেলা আর সেরকম একটা কোনো হাইফাই বিস্কুট খেতে পারি না, আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়। তাই আমি ওই ব্রিটানিয়া 2টো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। এরপরে জামা কাপড় পরে পুরো রেডি ভোট দিতে যাব বলে। এই দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। আমার মেয়ে এখনও ভোট দেয় না, কারণ ওর এখনও 18 বছর হয়নি। ওর 18 বছর হলে ভোট দেবে। আমাদের ভোটের জন্য আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ড এই ভোটের জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকে। ও খুব ভোট দিতে বা এই পার্টি পলিটিক্স ব্যাপারটা ওর কাছে খুব ভালো লাগে। অনেকে হয়তো বলবেন যে আমাদের কাছে জিনিসটা ভালো লাগে না, ভোট দিয়ে বা কী হবে, অনেকে এরকম বলেন। কিন্তু আমার মনে হয় এটা আমার গণতান্ত্রিক অধিকার। মানে আমি ভোট দেবো যে, সেটা আমি একটা অধিকার পেয়েছি, সেই অধিকারটা আমি কেন বঞ্চিত করব। তা আমি ভোট দেব যে, সেটা আমার নিজস্ব একটা প্রার্থীকে আমি মানে নিজের ইচ্ছায় আমি একটা কিছু প্রকাশ করতে পারি। আমি কেন ভোট দেবো না। যাওয়ার সময় আমি যার থেকে ফুল নিয়ে আমরা তাকে বলে গেলাম যে ফুলটা তুলে রাখো, আমি এসে ভোট দিয়ে এসে তারপরে ফুলটা নিয়ে নেব। এরপরে গুটি গুটি পায়ে চলে গেলাম যেখানে আমাদের ভোটের সেন্টার পড়েছে, ভোটের সেন্টারের দিকে। চলে আসলাম ভোটের সেন্টারে। তা আমরা এখানে ভোট দিই। এখানে ফোন টোন কিছু অ্যালাউড ছিল না, যে জন্য নিয়ে দেখানোর তো কোনো প্রশ্নই নেই। যারা ভোট দিয়েছো জানো যে ভোটের সেন্টারে কোনো ফোন অ্যালাউ করে না, এখানে কোনো ক্যামেরা করা যায় না। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই যে আমাদের দুজনেই ভোট কমপ্লিট। এবার আবার বাড়ির দিকে চলে আসবো। একটু বাজারে দিয়ে গিয়েছিলাম যদি কিছু পাওয়া যায়, দেখলাম কিছুই বসেনি। তা কিছু করিনি, আজকে হালকা ফুলকা কিছু একটু রান্না করে নেব। আমরা যেখান থেকে ফুল নিয়ে ওকে যাওয়ার সময় বলে গেলাম ফুলটা তোলার জন্য, কিন্তু ও তোলেনি। যথারীতিও ফুলটা তোলেনি, ও আমি আসার পরেই ফুলটা তুললো। এরপরে আমার দোকান থেকে, মানে এটা আমাদেরই দোকান, এটা আমার দেওর আর আমার হাজব্যান্ডও এই দোকানেই আগে খুব বসতো। এখন ওর শরীর খারাপের জন্য ও বসতে পারে না, ও দোকানদারিটাই করে না। আমার দেওরই পুরো দোকানদারিটা এখন করে। ওর কিছু জিনিস আমাদের নেওয়ার ছিল, এই দুধ, চিনি, চা পাতা, এইগুলো নিয়ে তা নিজেদের কাছে যে প্যাকেটটা ছিল তার মধ্যে ভরে নিয়ে গেলাম। যেহেতু নিজেদের দোকান, যদি একটা প্লাস্টিক বাঁচানো যায় খুবই ভালো হয়। এটাতে কিপটামি করার কিছু নেই। তাই বললাম আমাকে কিছু খাওয়াও। সামনে একটা মিষ্টির দোকান ছিল, বাড়ির কাছেই যে আর কি মিষ্টির দোকানটা, ওখান থেকে ঠাকুরের জন্য একটু মিষ্টি আর আমরা নিজেদের জন্য অল্প একটু মিষ্টি দই নিয়ে নিলাম।
এটা মিষ্টির কারখানা প্লাস মিষ্টির দোকান। এখানে মিষ্টি তৈরিও হয়, আবার মিষ্টি বিক্রিও হয়। মানে কতটা ফ্রেশ মিষ্টি এখানে পাওয়া যায় তাহলে বুঝতেই পারছো। এই দিয়ে দিল মিষ্টি। ঘড়িতে বাজে 9:30। নিয়ে ও চলে গেল, কমপ্লিট। বলে তুমি যাও, আমি আসছি। আপনারাও যান, সবাই ভোট দিন। সবাই ভোট দিয়ে আপনাদের মনের মতো প্রার্থীকে ভোটে জয়যুক্ত করুন। কারণ গভর্নমেন্ট ঠিকঠাক না থাকলে আমাদের আরও 5টা বছর চলতে হবে, আমরাও ঠিকঠাক থাকতে পারবো না। সব কিছুই নির্ভর করছে আজকের এই ভোটটার উপরে। অনেক জায়গায় ভোট হয়ে গেছে, আমাদের এখানে আজকে জুন মাসের 1 তারিখে ভোট, 4 তারিখে বেরাবে রেজাল্ট। আপনারা সবাই যান, ভোট দিন, সকাল সকাল ভোটটা দিয়ে আসুন। প্রচণ্ড গরম লাগবে নয়তো, যত বেলা বাড়বে তত। আমাদের ভোট দেওয়া কমপ্লিট, এবার রান্নাবান্না করব, কাজকর্ম করব, সব কিছু করব। তা আজকে আর সেরকম কিছু বলার নেই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো না থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনার ভিডিও ভালো হচ্ছে না, এডিটিং ভালো হচ্ছে না, যার জন্য আমরা ভিডিও দেখছি না। তা আজকের মতো টাটা। প্রত্যেকে যান, সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসুন। টাটা।